সকাল থেকে রাত সংসারের কাজ যেন শেষ হতেই চায় না। সবার পছন্দ অপছন্দ মনে রাখা হয়, সবার সময়ের খেয়াল রাখা হয়, কিন্তু নিজের ক্লান্তির খবরটা কেউ রাখে না। রান্না করতে করতে হাত ব্যথা হয়ে যায়, কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, তবুও মুখ হাসি থেকে যায়। কারণ একজন সংসারী নারী জানে তার একটু হাসির হয়তো পুরো ঘটনাটাকে ভালো রাখে ঘরটাকে। শুধু মাঝে মাঝে ইচ্ছে করে কেউ একজন এসে বলুক, তুমি অনেক কষ্ট করো, তোমার কষ্টটা আমরা বুঝি। এই ছোট্ট কথাটুকু হয়তো একজন নারীর সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। আমরা সারাদিন কাজ করি, কিন্তু সবার খেয়াল রাখি, সবার ভালোবাসা অভালোবাসা নিয়ে কাজ করতে চাই। তা হাই হ্যালো এভরিওয়ান, আমি আফরোজা নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের কাছে। এই যে দেখেন, আমার তো রান্না বান্না চলেই আছে। কাজ করতে করতে আমার মাঝে মাঝে এই পরিষ্কার না করলে হাতে ব্যথা লাগে, মনে কাজ করতে ভালো লাগে না। আমার মতন কার কার এই অভ্যেসগুলো আছে আমি জানি, অনেকেই আছে এই ধরনের। আবার অনেকে হয়তো বলবে এটা আবার বলার কথা নাকি, আসলে এটা বলার কথা। আমি দেখি অনেকের বাড়িতে অনেক অপরিষ্কার সবসময় রান্নাবান্না করতে থাকে, তাই কথাটা হয়তো বললাম। তা আমি দুপুরের জন্য রান্না করতেছি ব্রয়লার মাংস রান্না, একদম অল্পটুকু ব্রয়লার মাংস ছিল তাই রান্না করতেছি। তাই অনেক দিন থেকে ভিডিও করি না, জানি না আমার ভিডিওতে ভিউজ আসে না, সেজন্য ভিডিও বন্ধ করে দিয়েছি। তো এই যে দেখো খালা দুপুরে আজকে অনেক বাতাস চলতে আছে, মানে হাওয়া। আমি কাপড় দিয়ে নাড়ি দিয়েছি, যে দেখো সবসময় কাপড় পরে যায়, সবসময় তুলে দিতে হয়। আমার এই জায়গায় অনেক গাছপালা আছে, তাই সবসময় গাছের পাতা পড়ে থাকে। যতই সামটাসুরা করি না কে, তবুও মনে হয় সবসময় অপরিষ্কার লাগে বাড়িটা। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, ঘর দুয়ার দেখুন পাতা দিয়ে একদম অপরিষ্কার হয়ে আছে। তা আমার গাছের মরুচ পাড়ছে, পাকা পাকা মরুচ কয়টা ছিঁড়ে আনি থুইছি শুকানোর জন্য, আবার নতুন করে পুলি পাড়ার জন্য। তো এই যে আমার রান্না শেষ, গ্যাসের চুলো অফ করে দিয়েছি। এটা ভিডিও করা হয়নি, তা আবার খাবারটা বাড়িয়ে নেই, দুপুরের খাবারটা। তাই আমি মা ছেলে আছি বাড়িতে, তাই দুজনের জন্য খাওয়া দাওয়া করে নেই। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।